আচ্ছা, আসসালামু আলাইকুম অল পার্টিসিপেন্ট। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমাদের ক্লাস টপিক এমএস পাওয়ার পয়েন্ট ফর ইফেক্টিভ প্রেজেন্টেশন। তো এমএস পাওয়ার পয়েন্ট এর মূলত কাজ হচ্ছে আমরা যখন কোনো একটা প্রজেক্ট সে বিষয়বস্তুটা সবার মধ্যে তুলে ধরতে চাই, এটাই হচ্ছে এর মূল কাজ। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এমএস পাওয়ার পয়েন্টের কাজ হলো মূলত কোনো বিষয়কে সবার মধ্যে বা সবার মাঝে স্লাইড আকারে ধাপে ধাপে যে আমরা প্রেজেন্ট করি, এটাকেই মূলত প্রেজেন্টেশন বলা হয়। তো আসুন আজকে আমরা এমএস পাওয়ার পয়েন্টের মাধ্যমে একটা ইফেক্টিভ প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে পারি এই বিষয়টাই আলোচনা করব। তো প্রথমত আমি হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একটি স্লাইড ওপেন করলাম। জাস্ট এখানে আমি লিখলাম মাই প্রজেক্ট প্রজেক্ট, এটাকে জাস্ট আমরা সিম্পলি ওপেন করব। তো এখানে একটা জিনিস দেখেন, এখানে হচ্ছে আমাকে বলছে ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড। তো এখন দেখেন এখানে হচ্ছে আমরা দুইটা জিনিস লক্ষ্য করতেছি, একটা হচ্ছে আমাদের টাইটেল, একটা হচ্ছে সাবটাইটেল। তো টাইটেলে আমি লিখলাম যে মাই ড্রিম প্রজেক্ট, অথবা এখানে আমি দিতে পারি যে সাবটাইটেলের জায়গায় প্রজেক্টের ক্যাটাগরি লিড জেনারেশন। ওকে, এটা হচ্ছে আমাদের টাইটেল, এটা হচ্ছে আমাদের সাবটাইটেল। এখন এই বিষয়টাকে আমি যে কাজটা করতে পারি, এটাকে আমি চাইলে একটা সুন্দরভাবে আমি মিডিল বরাবর নিয়ে আসতে পারি। তো এইটা করার জন্য আমরা যে কাজটা করব, সিলেক্ট করব, রাইট। তো প্রথমত আরেকটা বিষয় বলে রাখি, এখানে আপনারা দেখেন আমরা বিগত এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এই যে কাজগুলা করে আসছি, ঠিক আমাদের হোম পেজ গুলো এইভাবেই ছিল না? ইনসার্ট, ডিজাইন, তারপরে হচ্ছে রিভিউ, ভিউ, এগুলা কিন্তু ছিল। জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রানজেকশন, অ্যানিমেশন, স্লাইড শো, এই বিষয়গুলো আমরা এখানে নতুন দেখতেছি। তাছাড়া এখানে দেখেন ফন্ট, তারপরে প্যারাগ্রাফ, তারপরে হচ্ছে এই যে কয়েকটা বিষয় কিন্তু আমরা এর আগেও দেখছি। তার মানে প্রসেস গুলা মোটামুটি একটা আরেকটার সাথে গাঁথানো। তো এখন দেখেন এটাকে আমরা মিডিল বরাবর রাখছি, কিন্তু আমরা চাচ্ছি এটাকে একটা সেন্টারে রাখার জন্য। তো সেন্টারে রাখার জন্য আমরা কি করব, অ্যালাইন টেক্সট, তারপরে এটাকে আপনি কোথায় রাখতে চাচ্ছেন, আমি চাচ্ছি এটাকে বটমে রাখতে নাকি মিডিলে রাখতে, আমি চাই মিডিলে রাখতে। ওকে, এটাকে আমরা মিডিল করলাম। তারপরে আমরা চাইলে যেটা করতে পারবো সেটা হচ্ছে এই যে লিড জেনারেশন লেখাটা, একেও আমি চাই মিডিল বরাবর রাখতে। টপে রাখবেন নাকি মিডিলে রাখবেন? আমি চাই এর টপে রাখতে। ওকে, আচ্ছা, জিনিসটা দেখেন ঠিক কেমন জানি লাগতেছে। তাহলে আমরা যেই কাজটা করব, আমরা এই মাই ড্রিমটাকে আমরা চাই বটমে রাখতে। ওকে, আশা করি এবার একটু জিনিসটা দেখতে সৌন্দর্য লাগতেছে। আচ্ছা, এখন আমরা যেই কাজটা করব, এটাকে আমরা চাচ্ছি একটা ভালো একটা ফ্রন্ট দিতে। তো এইটার জন্য আমরা যে কাজটা করব, আমি এটাকে দিলাম, আমি চাচ্ছি এটাকে দিব। তারপরে এই লেখাটাকেও আমি একটা ভালো ফ্রন্টে দিতে চাই। সে মনে করেন আমার এখানে আমি চাচ্ছি এই ফ্রন্টটা দিতে। আমি কোন ফ্রন্টটা দিতে চাই? এই ফ্রন্ট। ওকে, আমি এই স্টাইলটা দিলাম। এখন আমি চাচ্ছি যে আমার
নেক্সট যে স্লাইডটা থাকবে ঠিক এই স্লাইডের মতোই আমি ওই স্লাইডটাকে ডিজাইন করব। তো নেক্সট স্লাইড নেওয়ার জন্য আমরা কি করব, জাস্ট এখানে একটু খেয়াল করেন, এই যে একটু কোথায় কি খেয়াল করেন, এই যে দেখেন নিউ স্লাইড। নিউ স্লাইড নামে আমরা যে একটা অপশন দেখতেছি, আমরা নিউ স্লাইড নিব। তবে এখানে তার আগে আরেকটা বিষয়, এই যে প্রজেক্ট, এটার যে সাইজ এটা কত আছে, 60 আছে। আপনি চাইলে এটা আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন। আমি এটাকে 44-এ রাখলাম। এটাকে আমি চাচ্ছি আর একটু বাড়াই দিব। 24-এ আছে, এটা যদি আমি 28-এ দিই, 28-এ দিব না, আমি চাইলে এখান থেকেও বাড়াইতে পারি। 24 আছে, আমি এটাকে 28-এ দিলাম, ঠিক আছে, ওকে। তো এখানকার কাজ কিন্তু আমাদের মোটামুটি শেষ। এখন আমরা কি নিব, নিউ স্লাইড। নিউ স্লাইড নেওয়ার আগে আমি কি ধরনের স্লাইড নিতে চাই সেটা হচ্ছে বিষয়। আমি চাচ্ছি টাইটেল স্লাইড, ওকে। আমি চাচ্ছি টাইটেল এন্ড কন্টেন্ট দুটাই। তাহলে আমি এই স্লাইডটা ইউজ করতে পারি। এই স্লাইডটা ইউজ করার জন্য আমি যেই কাজটা করতে পারি সেটা হলো, আমি এখানে টাইটেল দিলাম প্রোডাক্ট, সেই টাইটেল মনে করেন B2B লিড, ওকে। এটা হচ্ছে আমাদের টাইটেল। সাবটাইটেলে থাকতেছে টার্গেটেড, তার টার্গেটেড ইমেল, এটা আমাদের সাবটাইটেল, ওকে। অর আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হলো আমরা যদি একটু ব্যাক করি, আমরা চাইলে এখানে ইমেজটাকে একবারে নিয়ে আসতে পারি। সেটা কিভাবে, আসেন আমি একটু আপনাদের ক্লিয়ার করি বিষয়টা, ওকে। আমরা কি করব, আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসব। তো ইমেজটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি, ইমেজটা চাইলে আমরা যেভাবে নিয়ে আসতে পারবো সেটা হলো, আমরা কোথায় ক্লিক করব, ইনসার্টে। ইনসার্টে ক্লিক করার পর আমরা পিকচার নামে একটা অপশন দেখতেছি, এই পিকচারে আমরা ক্লিক করব। পিকচারে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে পিকচারটা দরকার সেটা আমরা ইজিলি পাচ্ছি। এই পিকচারটা আমরা অ্যাড করতে চাই, ইনসার্টে ক্লিক করলাম। আমি চাচ্ছি এই পিকচারটাকে ছোট্ট করে রাখতে। তো ছোট্ট করে রাখার জন্য আমি এই পিকচারটা এখানে টানে আনলাম। টানে নিয়ে আসার পরে আমি চাচ্ছি এই পিকচারটাকে এইখানে রাখতে, এই বরাবর রাখতে। এবং এটাকে আমি একটু কি করলাম, ছোট্ট করে দিলাম। এটাকে আমি একটু ছোট্ট করে দিলাম, ওকে, ওকে, এই বরাবর। আমি চাই এখানে আরো ফটো অ্যাড করতে, আমি চাই এখানে এদের ফ্রেম দিতে। আপনি আপনার স্টাইল মতো এখানে চাইলে ফ্রেমগুলো অ্যাড করতে পারবেন। এখানে অনেক ধরনের ফ্রেম আছে। সে মনে করেন আমি এই ফ্রেমটাই রাখলাম, ওকে, এই ফ্রেমটা ডান। এখন আমি চাই আরো এখানে ছবি অ্যাড করতে। তাহলে কোথায় যাব, আবার ইনসার্টে গেলাম। অনলাইন থেকেও ছবি নিতে পারি, অফলাইন থেকেও নিতে পারি, স্ক্রিনশটও নিতে পারি, অথবা অ্যালবাম থেকেও নিতে পারি। এখানে ক্লিক করলাম, নিউ ফটো। আমার এত ঝামেলার দরকার নাই, আমি ওইভাবে নিব না, আমি ডিরেক্ট এখান থেকে নিব পিকচার। পিকচারে ক্লিক করলাম, আমার কোন ছবিটা দরকার, সে মনে করেন আমার এই ছবিটা দরকার, ইনসার্ট করলাম, ওকে। ছবি আমার চলে আসছে, জাস্ট এটাকে আমি আমার মতো করে সাইজটা করে দিব। মাউসটা এখানে রাখবেন, ওকে। এই যে দেখেন, এটাকে আমি আমার মতো করে কাস্টমাইজ করে, সে মনে করেন আমি এই ছবিটাকে একটা সাইজ দিলাম, ওকে, ঠিক আছে। তো এখন এই যে দুইটা ইমেজ আমরা অ্যাড করলাম, এই দুইটা ইমেজ আমরা এখন কিভাবে কাস্টমাইজ করব আরো সুন্দর করার জন্য, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, ওকে। এখন আমি চাচ্ছি এখানে আমি আরো কিছু টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো, এখানে আমি লিখলাম, সে মনে করে আমি একটা লিখলাম ফুল লিড এলডি, ওকে। এই লেখাটাকে আমরা কোথায় নিয়ে যাব,
এই লেখাটাকে নিয়ে যাওয়ার জন্য আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হলো এই লেখাটাকে আমরা রাখলাম কোথায়, এখানে। তো এইটা আমরা এখানে নিয়ে আসার পরে আমরা যে কাজটা করব সেটা হলো আমি এই বরাবর লেখাটাকে রাখছি। এখন আমার কাজ হলো এটাকে আমি সুন্দরভাবে একটা ফ্রন্ট সাইজ দিব। আমার যে ফ্রন্টটা ভালো লাগে, আমি মনে করেন এই ফ্রন্টটা আমার ভালো লাগতেছে, আমি তাকে এই ফ্রন্টে দিলাম এবং এর সাইজটা আমি চাচ্ছি একটু কমিয়ে দিতে। আমি এই এই বরাবর তাকে একটা সাইজ দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের কাজ হলো একটু ওয়েট। তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা যেখানে ছিলাম সেটা হলো এই যে দেখেন, আমরা কি করলাম, ছবি অ্যাড করছি, প্রোডাক্টের নাম দিছি। এখন চাচ্ছি আমরা এই প্রোডাক্টের মতো আরো কয়েকটা প্রোডাক্ট অ্যাড করতে। তাহলে এখানে আরেকটা বিষয়, আপনি এটা কোথায় রাখতে চান? আপনি চাইলে এটা আপনার মতো করে আপনি এই ওয়ার্ড গুলাকে রাখতে পারবেন। আপনি যদি বটমে রাখতে চান, বটমে ক্লিক করলে দেখবেন যে তাদের নামগুলা নিচে শো করতেছে। এখানে আরেকটা বিষয়, আপনি চাইলে এই ওয়ার্ড গুলাকে আরো উপরের দিকে নিয়ে যাইতে পারবেন। আমি এত কিছু চাচ্ছি না, আমি চাই আমার এটা সামনে ছিল, উপরে ছিল, এটা ওভাবেই থাক। ওকে, তাহলে এখন আসেন আমরা নেক্সট একটা নিউ স্লাইড নিব। নিউ স্লাইড নেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হলো নিউ স্লাইড নিলাম। এখানে আমি দুইটা কন্টেক্ট অ্যাড করতে চাই। ওকে, আমি আবার ইনসার্টে আসলাম, আবার পিকচারে আসলাম। আমি চাচ্ছি যে এবার এই ইমেজ গুলাকে অ্যাড করতে। এই ইমেজে ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু ইমেজ অলরেডি এখানে হয়ে গেছে। আমি এখানে আরেকটা ইমেজ অ্যাড করব। আবার ইনসার্টে আসলাম, পিকচারে ক্লিক করলাম। পিকচারে ক্লিক করার পরে আমি চাচ্ছি এই ইমেজটা আমি নিব। ইনসার্টে ক্লিক করলাম, অলরেডি আমাদের এখানে দুইটা ইমেজ অ্যাড হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হলো টেক্সট অ্যাড করব, রাইট? আমরা কি করব? টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা প্রয়োগ করতে হবে সেটা হলো আমরা টেক্সট অ্যাড করার জন্য যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটু বেঁকে আসব। ওয়েট, টাইটেল আমি এখানে লিখলাম ব্র্যান্ডিং প্রোডাক্ট। এখন এই ইমেজের সাথে এই টেক্সটটাকে আমি সামঞ্জস্য করার জন্য, সুন্দর করার জন্য যেই কাজটা করব, আমি এটার একটা সুন্দর একটা ফ্রন্ট দিব। এই ফ্রন্ট দেওয়ার পরে টেক্সটটাকে আমি কোন জায়গায় রাখতে চাই, এই বরাবর, এই বরাবর, নাকি মোর অপশন আছে, এখানে আরো অনেকগুলো অপশন আছে, আপনি কি বরাবর রাখতে চান। তবে আমি সাজেস্ট করব অবশ্যই আমরা টেক্সটটাকে আগে মিডিলে রাখবো। মিডিলে রাখার পর আমরা যে কাজটা করব, সিলেক্ট করার পরে আমরা এটাকে বটমে রাখবো। কারণ আমরা যখন এটাকে বটমে রাখতেছি জিনিসটা দেখতে আরো অনেক সৌন্দর্য লাগতেছে। তাহলে এখান থেকে আমরা মূলত অনেকগুলো বিষয় আরো ক্লিয়ার হতে পারলাম। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে এই যে একটা জিনিস দেখেন, আমরা সুন্দরভাবে ইমেজগুলো তৈরি করতে পারলাম, ইমেজগুলো অ্যাড করতে পারলাম, আমাদের ফ্রন্টটা আমরা সুন্দরভাবে কিন্তু করতে পারলাম। এখন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা এই স্লাইডটাকে আগে রাখতে চাই, এই স্লাইডটাকে পরে রাখতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমি একটু স্ক্রল করে টানে আমি এই স্লাইডকে 2 নম্বরে রাখলাম, এই স্লাইডকে আমি 3 নম্বরে নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি আমি কিছু আমার সম্পর্কে, আমার প্রোডাক্টের সম্পর্কে লিখতে। তাহলে আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে আসে নিউ স্লাইডে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, দেখেন 2 নম্বরে আমাদের এই স্লাইডটা আসলো। তাহলে এখানে আমি লিখলাম যে মাইসেলফ। এখানে আমি আমার সম্পর্কে, প্রোডাক্টের সম্পর্কে, ওকে, এখানে আমরা লিখলাম মাইসেলফ। এবং সাবটাইটেলে বা ডিসক্রিপশনে আমরা হচ্ছে আমাদের সম্পর্কে লিখলাম। সে মনে করেন আমার সম্পর্কে যদি আমি বলি, এখানে আমার সম্পর্কে আমি কি লিখবো,
সে মনে করেন আমার এখানে আমার সম্পর্কে লেখা আছে, একটু ওয়েট। আমি হচ্ছে একটা জাস্ট লেখা নিলাম, ঠিক আছে? এটা মনে করেন আমি জাস্ট একটা লেখা নিচ্ছি এখানে আমাদের সম্পর্কে, মাইসেলফ। ওকে, তাহলে আমরা কি নিলাম এখানে? সে মনে করেন এটা হচ্ছে আমরা আমাদের সম্পর্কে এখানে নিলাম মাইসেলফ। ওকে, এইটা মনে করেন আমি আমার সম্পর্কে লিখলাম। এখন আমি চাচ্ছি এই লেখাটাকে একটা সুন্দর একটা ফর্মে রাখতে, একটা সুন্দর একটা ডিজাইন করতে। তো এটার জন্য প্রথমত আমরা যেই কাজটা করব, আমি একটু লেখাগুলোকে ঠিক করে নিই। ওকে, এটা 12-তে রাখলাম। এটা অনেক ছোট হয়ে গেছে, আমি এটাকে একটু বড় করে দিই। আমরা তাহলে এখান থেকে ম্যানুয়ালি করতে পারি। তো এখন দেখেন, এই লেখাটাকে আমি আরেকটু সৌন্দর্য করার জন্য, লেখাগুলোকে একটু ঘন ঘন লাগতেছে না? তো এইখান থেকে জাস্ট আমরা যে কাজটা করব, প্যারাগ্রাফে এখানে আসার পরে এখান থেকে আপনি ডিউরেশনটা ঠিক কতটুকু রাখতে চাচ্ছেন এটা আপনার উপর ডিপেন্ড করে। আমি চাই এই বরাবর বা এই বরাবর রাখতে। ওকে, ঠিক আছে। অথবা আপনার যদি আরো মনে হয় যে আমি আরো বড় করব, এটা আপনি ইজিলি করতে পারেন। তবে আমার দরকার নেই, আমি এতটুকুই আমার জন্য এনাফ। ওকে, লেখাটাকে একটু সুন্দর করে দিব, বোল্ড করে দিলাম। এটা চাইলে আমি ইতালিয়ান করে দিতে পারি। তারপরে এখানে হচ্ছে ফ্রন্টের আমি একটু ভিন্ন ফ্রন্ট ইউজ করতে চাচ্ছি। এই ফ্রন্ট আমার মনে করেন ভালো লাগতেছে না, মনে করেন এটা ভালো লাগছে, আমি এটা দিব। কিন্তু সাইজটা মনে হচ্ছে অনেক বড়, তাহলে একটু ছোট করে দিই। ওকে, 48 দিলাম। এটার সাইজ আমার কাছে অ্যাকুরেট আছে, এটা নিয়ে আমি আর করতেছি না, থাক। ওকে, তো মোটামুটি আমাদের একটা স্লাইড কিন্তু রেডি। তো লাস্টে আমাদের অবশ্যই থ্যাংক ইউ বলা উচিত। তো সেই ক্ষেত্রে আমরা আরেকটি স্লাইড নিই, আমরা থ্যাংক ইউ দিয়ে শেষ করব। আমার এটার দরকার নাই, আমি জাস্ট এটাকে আমি কি করলাম, ডিলিট করে দিলাম। ওকে, এটাকে আমি কি করলাম, ডিলিট করে দিলাম। তো এখানে আমি কি লিখলাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তো এখন এটাকে সিলেক্ট করার পরে বোল্ড করে দিব। বোল্ড করে দেওয়ার পরে পছন্দ মতো একটা আমরা এখান থেকে একটা ফন্ট সাইজ আমরা নিতে পারি, যেটা আপনার ভালো লাগে আপনি সেটাই ইউজ করবেন। এটা আমার মনে করেন সাইজটা অনেক বড় হয়ে গেছে, তো জাস্ট আমরা হচ্ছে একটু সাইজটাকে কি করলাম, ছোট করে দিলাম। ওকে, তো মোটামুটি আমাদের কিন্তু প্রেজেন্টেশন তৈরি করা ক্লিয়ার। এখন আমরা যেই কাজটা করব, এই যে আমরা স্লাইডটা তৈরি করলাম, এই যে আমরা ওয়ার্ড গুলা দিলাম, এটার মধ্যে আমরা এখন যেই কাজটা করব, আমরা হচ্ছে এলিমেন্ট ইউজ করব, ট্রানজেকশন এন্ড অ্যানিমেশন ইউজ করব। ওকে, তো আসুন আমরা এখন প্রথমত এটাকে সিলেক্ট করব, মাই ড্রিম প্রজেক্ট। এটাকে সিলেক্ট করার পরে আমি এখন যেটা করতে পারি সেটা হলো, আমরা কোথায় আসব, ইনসার্টে আসলাম। ইনসার্টে আসার পরে আমরা এখানে দেখি আমরা কোনো এখানে এলিমেন্ট পাচ্ছি কিনা। আমরা এখানে কোনো এলিমেন্ট পাচ্ছি না, তার মানে আমরা হচ্ছে যেটা করব সেটা হলো, আমরা ট্রানজ্যাকশনে ক্লিক করব। ট্রানজ্যাকশনের কাজ কি, এটা আমরা একটু পরে জানবো। ওকে, তার আগে আমরা কোথায় আসব, স্লাইড শো, অ্যানিমেশন, আপনি কোনটা চাচ্ছেন? আচ্ছা আসেন, আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে আমরা আগে অ্যানিমেশনটা দেখি। ওকে, ওকে, আমি এটার উপর ক্লিক করলাম, ওয়েট, সিলেক্ট করলাম, ক্লিক করলাম। আচ্ছা, একটু বেগে যাই। ওকে, আমি চাচ্ছি এই এই এটার সাথে আমি হচ্ছে যেটা অ্যাড করব সেটা হলো, আশা করি এখানে আমার দেখানোর কথা, ফ্লাই ইন স্লিপ। ওকে, এটা অ্যাড করলাম। তারপর আমি চাচ্ছি এটার সাথে আমি অন্য একটা অ্যাড করব, ওয়াইপ। ওকে, এই দুটার সাথে কিন্তু আমাদের অলরেডি অ্যাড করা ক্লিয়ার। এখন আমরা দ্বিতীয় স্লাইডে আসলাম। আমি চাচ্ছি এটার সাথে আমি একটা অন্য কিছু অ্যাড করব। এখানে
ফর এক্সাম্পল আমি দিতে পারি ওয়েট, আমরা এটা দিতে পারি। তারপরে এই লেখাগুলা কিভাবে আসতে পারে আমরা এটা একটু দেখবো। ওয়েট, আমরা একটা একটা করে দেখতে পারি। না, এটা আমাদের ভালো লাগেনি, আমরা এটা দিব না। Wait, এটা অনেক স্পিড। আচ্ছা, আমরা চাইলে এটা ইউজ করতে পারি। ওকে, আমি এটা ইউজ করলাম। তারপরে 3 নাম্বার স্লাইডে আসলাম, আমি এটাকেও একটা সুন্দর একটা অ্যানিমেশন দিতে চাই। আমরা যদি এটা দিই, আচ্ছা এটা ভালো লাগতেছে না। ওকে, আমরা এটা ইউজ করতে পারি। ওকে, আমরা এটা ইউজ করব। তারপর ইমেজ, ইমেজটা কি আকারে আসবে? ওকে, ফ্লাই ইন, ফ্লাই আউট। ওকে, এখানে কিন্তু অনেকগুলো আছে, হ্যাঁ আপনার ইচ্ছা মতো আপনি চাইলে ইউজ করতে পারেন, এখানে অনেক ধরনের আছে। এখানে কিন্তু আপনার অনেকগুলো আছে, আপনি চাইলে আপনার মতো করে এখানে ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এটা যদি ইউজ করতে চাই, আপনার ইচ্ছা মতো আপনি চাইলে এখানে একটা ইউজ করতে পারেন। আমি যদি এটা দিই, তো মনে করেন আমার এগুলো ভালো লাগতেছে না, নিচের দিকে আরো আছে, আমরা এগুলো দেখতে পারি। আচ্ছা, তো মোটামুটি আমরা হচ্ছে যে জিনিসটা বুঝতে পারলাম, আমরা হচ্ছে এইভাবে কিন্তু আমাদের ইমেজে আমরা এগুলা অ্যাড করব। এখন আমরা শেষের স্লাইডে আসি, আমাদের এখানে আরেকটা কাজ আছে, এটাকে আমরা একটু ডিজাইন করে নেব। ওকে, আমি এটাকে একটা সুন্দর একটা দিয়ে দিলাম, এটা দিলাম, মনে করেন সাইজটা একটু বেশি হয়ে গেছে। ওকে, এটাকে আমি সেন্টার করে দিব। ওকে, আমাদের সেন্টার ডান। এখন যে কাজটা আমরা করব সেটা হলো এটার মধ্যে একটা অ্যানিমেশন অ্যাড করব। তো এই অ্যানিমেশন অ্যাড করব আমরা, একটু দেখব কোনটা আমাদের কাছে ভালো লাগতেছে। এটা একটু বেশি। আচ্ছা ওকে, আমরা এটা অ্যাড করলাম। এই লেখাটাতেও আমরা একটা অ্যানিমেশন অ্যাড করতে পারি। ওকে, আমরা এটা অ্যাড করলাম। তারপরে হচ্ছে এখানে আপনার আরো আছে, আপনি এগুলো কিভাবে প্রেজেন্টেশন করতে চান, আমরা ইমেজ গুলোকে ফোকাস করি, আমরা এটা অ্যাড করতে পারি। তারপরে এই ইমেজটাতে আমরা দেখি, এটা আমরা অ্যাড করলাম। ওকে, এবার আমাদের লাস্টে যেটা আছে সেটা হলো থ্যাংক ইউ। এটার মধ্যে আমরা কিন্তু একটা অ্যানিমেশন ইউজ করব। তো এই থ্যাংক ইউ লেখাটার উপর আমরা একটা অ্যানিমেশন ইউজ করব, সেটা হলো আমরা এটা ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি, আমি এটা ইউজ করলাম। এখন আমরা যেই কাজটা করব, অলরেডি আমাদের অ্যানিমেশন ইউজ করা শেষ, কিন্তু আপনি কি একটা একটা করে স্লাইড চেঞ্জ করবেন, নাকি আপনি চাচ্ছেন যে আপনার স্লাইড গুলা মানে আপনার কাছে একটার পর একটা নিজে থেকেই চেঞ্জ হোক? তো এইটা করার জন্য আমরা যেই কাজটা করব সেটা হলো ট্রানজেকশন ইউজ করব। ইউজ করব, ট্রানজেকশন ইউজ করব। ফর এক্সাম্পল দেখেন, আমি এই যে মাই ড্রিম প্রজেক্ট, এই স্লাইডটা আমি কিভাবে আসতে পারি, এটা আমি কিভাবে ইন করতে চাই, আমি কি এভাবে ইন করব, এভাবে ইন করব। এখানে অনেকগুলো আছে, আপনি আপনার ইচ্ছা মতো একটা ইউজ করতে পারেন। ফর মনে করেন আমার এটা ভাল লাগলো না, আমি অন্য একটা ইউজ করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা দেখা গেল যে আমি এটা ইউজ করব। তারপর দ্বিতীয় স্লাইডে দেখা গেল যে আমি দ্বিতীয় আমার যেটা আসবে, ওয়েট, এখানে অনেকগুলো আছে, একটা একটা করে আমরা খুঁজে দেখবো কোনটা আমাদের ভালো লাগে, আমরা সেটা ইউজ করবো।
ওকে, আমরা চাইলে এটা ইউজ করতে পারি। ওকে, তারপরে আমরা হচ্ছে যেটা ইউজ করব, এখানে অনেকগুলো আছে, হ্যাঁ, আপনার যেটা ভালো লাগে আপনি ইউজ করে নেবেন। আমরা অবশ্যই প্রত্যেকটাই দেখব, দেখে দেখে আমরা ইউজ করব, ঠিক আছে? আমরা এগুলো দেখে দেখে ইউজ করব। তারপর to তাহলে আমরা হচ্ছে এখানে কিন্তু আমাদের ট্রানজেকশন যে প্রসেস গুলা আছে আমরা কিন্তু খুব ইজিলি ভাবে এগুলা ইউজ করতে পারি। ওকে, আমরা হচ্ছে এটা ইউজ করলাম। আমরা নেক্সট স্লাইডে আসব। আমরা হচ্ছে এটাতে যেটা ইউজ করব, ফ্লাশ। এখানে আপনার ইচ্ছা মতো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখানে ইজিলি ইউজ করতে পারেন। লাস্টে আমাদের আছে কি, থ্যাংক ইউ। এই যে থ্যাংক ইউতে আছে, আমরা এখানে যে কোনো একটা আমাদের মন মতো করে আমরা ইউজ করতে পারি। ফর দেখা গেল যে এটা ভালো লাগছে, ওটা ভালো লাগেনি, আমরা হচ্ছে এখানে অনেকগুলা ট্রানজাকশন আছে, আপনার যেটা ভালো লাগে আপনি এটা কিন্তু খুব ইজিলি ইউজ করতে পারেন। তো এখন আমরা হচ্ছে মোটামুটি এখানে কিন্তু এটা আমাদের ক্লিয়ার। তো এখানে হচ্ছে আমরা ডিউরেশনটা দেখবো, আমরা কোনটাতে কিরকম আমরা সময় ইউজ করব। আসুন আমরা একটু দেখি আমাদের কোনটাতে কি ধরনের সময়টা আমরা ইউজ করতে পারি। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করবেন। মোটামুটি আমি সবগুলোতে একটু সময়টা ই করে দিচ্ছি, কমাই দিলাম। এটাতেও একটু কমাই দিলাম, এটাতেও একটু কমাই দিলাম। ওকে, এটাও একটু কমাই দিলাম। এখন আমরা যেই কাজটা করব সেটা হলো আমাদের স্লাইডটা একটু আমরা দেখব অ্যাকচুয়ালি এটা আমাদের কিরকম হয়েছে। আমরা হচ্ছে একটু যে বিষয়গুলো এখন দেখব সেটা হচ্ছে আমাদের স্লাইডের মধ্যে আরো কিছু অ্যাড করা যায় কিনা। ফর এক্সাম্পল আমরা এখানে আরেকটা বিষয় অ্যাড করতে পারি, সেটা হলো থিম। আমরা চাইলে এখানে একটা থিম ইউজ করতে পারি, যে আমরা আমাদের এটাকে কিভাবে আমাদের সামনে নিয়ে আসবো। আহ দেখি আমাদের কোন থিমটা ভালো লাগে, আমরা সেই থিমটা এখানে ইউজ করতে পারি। তো চাইলে এই থিমটা কিন্তু আমরা শুরুর দিকেও ইউজ করতে পারতাম। তো মনে করেন আমি হচ্ছে এখানে যে থিমটা ইউজ করব, এই থিমটা ইউজ করব। পুরাটাই কিন্তু আমাদের গোটা প্রজেক্টে আমাদের একটাই থিম হয়ে যাবে, এখন যতগুলো আমাদের স্লাইড আছে সবগুলাই কিন্তু একটা থিমেই কনভার্ট হয়ে যাবে। আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার। তো মনে করেন আমার এই থিমটা ভালো লাগছে, আমার এই থিমটা ভালো লাগছে। ওকে, এখন আমরা হচ্ছে একটু একটা প্রিভিউ দেখব। তার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো নিচের দিকে আসব। এই যে দেখেন আমাদের স্লাইড কিন্তু অলরেডি শো করতেছে। একটা একটা করে আমরা ক্লিক করতে হবে। ওকে, আমাদের নেক্সট স্লাইড। এই যে দেখেন মোটামুটি আমরা কিন্তু একটা স্লাইড তৈরি করলাম। দেখেন একটা একটা করে আমাদের কিন্তু এখানে সুন্দরভাবে আসতেছে। মোটামুটি আমাদের স্লাইড তৈরি করা শেষ। এখন এই যে প্রেজেন্টেশনটা আমরা তৈরি করলাম, এটা আমরা এখন কিভাবে সেভ করব, কিভাবে ডাউনলোড করব, এটা এখন আমরা দেখব। ওকে, তো আমরা এটা মোটামুটি আমাদের ক্লিয়ার। এখন হচ্ছে আমরা যেই কাজটা করব সেটা হলো এটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য আমরা কোথায় ক্লিক করব, আগের মতোই আমরা যেভাবে এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল সেভ করছি ঠিক সেভাবে। আমরা কোথায় আসলাম, আবার যাই, ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পরে আমি কোথায় ক্লিক করব, সেভ অ্যাজ। সেভ অ্যাসে ক্লিক করার পরে আপনি এখান থেকে এটা, আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলি, আপনারা যদি চান এখানে কিন্তু আপনারা অডিও অ্যাড করতে পারবেন। কি অ্যাড করতে পারবেন, অডিও এবং ভিডিও দুটোই আপনারা এখানে কিন্তু অ্যাড করতে পারবেন এবং স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। এই যে অডিও অপশনটা আছে এটাতে ক্লিক করলে
এখানে কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে এবং ভিডিওটাও কিন্তু এখানে আপনার অ্যাড হবে। সো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এখানে টুকটাক যে বিষয়গুলো এগুলো একটু আপনারা দেখে নেবেন। তো এখন আমরা কি করব, সেভ করব। ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পরে আমরা যে কাজটা করব, সেভ অ্যাস এ ক্লিক করব, ফোল্ডার সিলেক্ট করব। সে মনে করেন আমি হচ্ছে এখানে ডেস্কটপে সিলেক্ট করব। ডেস্কটপে সিলেক্ট করব, আমি একটা ফোল্ডার দিয়ে দিলাম ডাউনলোড। ওকে, এখন আমরা কি পাওয়ার পয়েন্টে রাখবো? অবশ্যই পাওয়ার পয়েন্টে রাখবো। ওপেন। ওকে, সেভ। অলরেডি আমাদের এটা কিন্তু ওখানে সেভ হয়ে গেছে। আমরা আরেকভাবে সেভ করতে পারি। আমরা কিন্তু চাইলে ভিডিও আকারেও সেভ করতে পারি। ফাইলে ক্লিক করলাম, প্রিন্ট আকারেও করতে পারি। প্রিন্টে ক্লিক করলে এই যে দেখেন আমাদের কিন্তু এটা অলরেডি এভাবে সেভ হবে। তো এটা আমি করলাম না, আমি সেভ অ্যাসে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম। আমি কি ভিডিও আকারে নিতে চাই, পিডিএফ আকারে নিতে চাই, আপনার যেটা ইচ্ছা আপনি যেভাবে চান ওইভাবেই। আপনি MP4 এ নেবেন, MP4 এ আপনি কিন্তু সুন্দর মতো নিতে পারবেন। তো ইজিলি ভাবে কিন্তু আমরা এই প্রসেস গুলো ফলো করে খুব সহজে একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। তো আশা করি আপনারা খুব সুন্দরভাবে আজকের এই প্রসেসটা বুঝতে পারছেন। তো আপনাদের আজকের এই ক্লাস MS পাওয়ার পয়েন্ট এই ক্লাসের সম্পর্কে যদি কারো কোনো বিষয় জানার থাকে, কোনো বিষয় যদি বুঝতে আপনাদের সমস্যা হয়, তাহলে অবশ্যই সেই বিষয়গুলো আপনারা নোট ডাউন করবেন এবং যেসব বিষয় আপনারা বুঝেন না অবশ্যই আমাকে বলবেন, আমি অবশ্যই সেগুলোর সমাধান আপনাদের দিব। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই বেশি করে প্র্যাকটিস করবেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।